আপনি যদি একেবারে প্রথম লতিকচু চাষ করতে চান তাহলে চারার কোন বৈশিষ্ট্যগুলো দেখে চারা সংগ্রহ করবেন আর দীর্ঘদিন যাবৎ ফলন পেতে গেলে কেমন চারা রোপণ করা উচিত, কেমন জমিতে রোপণ করা উচিত। সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার ভিতরেই মোটামুটি সারা বাংলাদেশে আমরা চারাগুলো ডেলিভারি করতেছি, যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। তাই আর দেরি না করে সরাসরি যোগাযোগ করুন। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবরের মতো সরাসরি আজও আমাদের লতিরাজ কচুর পুরাতন জমি থেকে বেশ কিছু চারা আমরা ডেলিভারি করতেছি, আর এর পাশাপাশি চাষ সংক্রান্ত বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব। বিশেষ করে বর্তমান সময়টা যেহেতু বর্ষার মৌসুম, ম্যাক্সিমাম জমিগুলোতেই 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি এরকম পানি জমাট বাঁধা অবস্থাতে আছে। আবার অনেক জমি আছে যেগুলোতে ধান বা অন্য ফসলের কাঙ্ক্ষিত ফলনটা আসে না। সেরকম ধরনের প্রতিটা জমিতেই কিন্তু খুব সহজভাবে আপনি যশোরের লতিরাজ কচুটা চাষ করতে পারেন। আর এই চাষের একটা উল্লেখযোগ্য বিষয় হলো মাত্র 45 দিনের ভিতরেই প্রত্যেকটা গাছ থেকে ফলন দিতে সক্ষম। আর একটানা 10 থেকে 14 মাস পর্যন্ত এই গাছগুলোতে মোটামুটি ফলন দেয়। আর অনেকে আছে যারা একেবারে নতুনভাবে চাষটা করতে চায়, তা দীর্ঘদিন যাবৎ ফলন পেতে গেলে আপনাকে এমন বয়সী চারা নিতে হবে, এটা অনেকটাই অজানা থাকে। বিশেষ করে মাতৃগাছের বয়সের কারণেই কিন্তু এই চারাগুলা থেকে ফলনটা আগে আসে বা পরে আসে। এই যে দেখেন, আমরা যে চারাগুলা ডেলিভারি করতেছি, আমাদের প্রত্যেকটা চারার গোড়াতে কিন্তু ইনস্ট্যান্ট 2টা 3টা লতি বা লতির চোখ এগুলো আছেই। আসলে এই চারাতে যে লতি বা লতির চোখটা থাকে, এটা কিন্তু আসলে সকল বয়সী গাছে থাকে না। বিশেষ করে রানিং জমির যে চারাগুলা, রানিং জমির চারাগুলাতে লতি বা লতির চোখ কিছুই থাকে না, আর ওইগুলাতে ফলন আসতে মোটামুটি 3 মাসের আশেপাশে সময় লেগে যায়। আর 10 মাসের বেশি বয়সী যে গাছ সেগুলাতে মোটামুটি লতির চোখ থাকে, ওইটাতে 45 দিনের ভিতরে লতি আসে। আর এই যে চারাগুলা দেখতেছেন, এগুলার মা গাছের বয়সটা 14 মাস প্লাস, আর যার কারণেই কিন্তু প্রত্যেকটা গাছের গোড়াতে আপনি লতিই পাবেন। আমাদের এই যে আজকে আমি বেশ কিছু লতি এই চারার গোড়ার থেকে ছিঁড়তেছি, যেটা বাসা বাড়িতে আপনি খাওয়ার কাজেও ব্যবহার করতে পারেন। আমাদের প্রতিনিয়ত আপনাদের দোয়াতে ডেলিভারি কার্যক্রমটা অব্যাহত আছে। আপনারা যারা আছেন এই ধরনের চাষটা করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন, আবার অনেকে আছে যারা চারার ভিতরের যে পার্থক্যগুলা এই জিনিসটা না জানা অবস্থাতে আছে, আপনারা কিন্তু খুব সহজভাবে প্রত্যেকটা বিষয় জেনে শুনে চারা যেখান থেকে ইচ্ছা সংগ্রহ করতে পারেন। তবে বেটার ফলন পেতে গেলে অবশ্যই চেষ্টা করবেন এরকম সঠিক চারাটা চিনে নেওয়ার জন্য, বা পুরাতন গাছের চারা কিনে এই জিনিসটা ইনশিওর করে তারপরে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এই যে দেখেন, আমাদের একটা চারার গোড়াতে কতগুলো লতি অলরেডি হয়ে আছে। আমরা মোটামুটি চেষ্টা করি আমাদের কাস্টমারের যে চাহিদাটা থাকে, অনেকে আছে যারা একেবারেই কম দামি চারাগুলো নিতে চায়, তাদের ফলন দেরিতে হলেও সমস্যা নেই সেরকম চারা, তো সেটাও ডেলিভারি করি। আবার অনেকে আছে যারা টাকার দিকে নজর না দিয়ে তাদের মূল টার্গেট থাকে যে আমার ফলনটা দ্রুত আসতে হবে, সেরকম চারাও কিন্তু ডেলিভারি আমাদের অব্যাহত আছে। এই যে দেখতেছেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মূলত আমরা আজকে চারাগুলো ডেলিভারি করতেছি। প্রতিনিয়ত আপনাদের দোয়াতে এই চারার ডেলিভারি কার্যক্রমটা আমাদের অব্যাহত আছেই। তা যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা আছে, আপনারা নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে চাষ পদ্ধতি সহ যাবতীয় সকল প্রকার তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে আপনি চাষ করতে পারেন। আর যদি একেবারেই নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই প্রথমত আমাদেরকে ফোন কলের মাধ্যমে হোক বা ভিডিও ফুটেজ পাঠিয়ে হোক আপনার জমি সম্পর্কে একটু বর্ণনা দিলে আসলে আপনার জমিতে চাষটা কতটুকু যুক্তিযুক্ত এই বিষয়টা জেনে নিয়ে তারপর আপনি চাষ করতে পারবেন। তা প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।